নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা স্টক মার্কেট আপডেট নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ কোম্পানির ডিভিডেন্ড, বোনাস, স্প্লিট আর রেজাল্টের খবর, যা আপনার পোর্টফোলিও ডিসিশন নিতে হেল্প করতে পারে। সো একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। আর হ্যাঁ, একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই চেষ্টা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন এখন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে কোম্পানিটা নিয়ে আলোচনা করব সেটি হলো বাদাম কটন ইয়ার্নস। এই কোম্পানি 1 টাকা পার শেয়ার ডিভিডেন্ড অ্যানাউন্স করেছে। মানে ধরেন আপনার কাছে যদি 500টা শেয়ার থাকে তাহলে আপনি 500 টাকা ডিভিডেন্ড পেয়ে যাবেন। নতুন ইনভেস্টমেন্ট করার আগে কোম্পানির ফান্ডামেন্টালস দেখা খুব ইম্পর্টেন্ট। মার্কেট ক্যাপ, ভ্যালুয়েশন, প্রফিটেবিলিটি সবকিছু স্ক্রিন দেখে তবেই ইনভেস্ট করবেন। নেক্সট কোম্পানি হলো জেকে সিমেন্ট। এই কোম্পানি 24 মে 2025 তারিখে একটা গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং রেখেছে। এই মিটিং এ কোয়ার্টারলি রেজাল্ট পাবলিশ হবে আর একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট এক্সপেক্টেড। কোম্পানি 500 crore ফান্ড রেজ করতে পারে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে। এরকম অ্যানাউন্সমেন্ট ইনভেস্টরদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তারপর দেখা যাক মারুতি সুজুকি ইন্ডিয়াকে। 25 এপ্রিল 2025 এই দিন তাদের বোর্ড মিটিং আছে। রেজাল্টের সাথে কোনো নতুন ডিভিডেন্ডের অ্যানাউন্সমেন্ট বা প্রোডাক্ট লঞ্চের কোনো খবর আসতে পারে। আপনি যদি মারুতিতে ইনভেস্টমেন্ট করে থাকেন এই ডেটটা মনে রাখবেন। চলুন এবার দেখা যাক টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন। 21 এপ্রিল বোর্ড মিটিং শিডিউল। ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট এক্সপেক্টেড আছে। টাটা গ্রুপের এই কোম্পানি বলে ইনভেস্টরদের মধ্যে কনফিডেন্স বেশ আছে। চলুন কথা বলি কোল্যাব প্ল্যাটফর্মে। এই কোম্পানি 17 এপ্রিল 2025 তারিখে একটা ইম্পর্টেন্ট বোর্ড মিটিং রেখেছে। এই মিটিং এ নতুন কোনো বিজনেস প্রপোজাল, রেজাল্ট বা ডিভিডেন্ডের মতো অ্যানাউন্সমেন্ট থাকতে পারে। তবে বোর্ড মিটিং যেখানেই হয় কিছু না কিছু ইম্প্যাক্টফুল আপডেট আসার এক্সপেক্ট থাকে। ইনভেস্টর যারা অলরেডি এই স্টকটি ধরে রেখেছেন তাদের জন্য এই ডেটটি খুব ইম্পর্টেন্ট একটি ডেট। তারপর চলে আসি জেনাস কনসালটেন্টস কোম্পানিতে। 21 এপ্রিল এই কোম্পানির বোর্ড মিটিং করেছে, যেখানে সাইমেন্টেনিয়াসলি ডিভিডেন্ড আর কোয়ার্টারলি রেজাল্ট দুটোই অ্যানাউন্স করা হবে। এটা যারা ডিভিডেন্ড হান্টিং করেন তাদের জন্য একটা বড় আপডেট। আর যদি রেজাল্ট ভালো হয় সেটা শর্ট টার্ম প্রাইস মুভমেন্টের ক্ষেত্রে ভালো ইম্প্যাক্ট করতে পারে। নেক্সট আসি এফটিএস ভ্যালু হাউজিং ফাইন্যান্সের কথায়। এই কোম্পানি 6 মে একটা বোর্ড মিটিং রেখেছে, যেখানে ওরা ফান্ড রেজ করতে পারে থ্রু ইস্যু অফ ডেপ্ট সিকিউরিটিজ। আর এছাড়া কোম্পানি ফাইন্যান্সিয়াল পারফরমেন্স নিয়েও কিছু আপডেট দিতে পারে। এটা মেনলি একটা এনবিএফসি কোম্পানি, সো ফান্ড রেজিং এর খবর মার্কেটে অনেক ইম্পর্টেন্স পায়, স্পেশালি যদি ইন্টারেস্ট রেটে কোনো হিন্ট থাকে। এরপর দেখা যাক সুপ্রিম পেট্রোকেম। 23 এপ্রিলে এই কোম্পানি একটা ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করতে পারে। সুপ্রিম পেট্রোকেমের ফান্ডামেন্টালস যারা ফলো করেন তাদের জন্য এটা একটা ভালো নিউজ হতে পারে, কারণ কনসিস্টেন্ট ডিভিডেন্ড পাওয়ার হিসাবে কোম্পানির একটা ট্র্যাক রেকর্ড আছে। রেজাল্টের সাথে ডিভিডেন্ড এলে চার্টে এর একটা ইম্প্যাক্টও দেখা যেতে পারে। এবার দেখা যাক কল্যাণ জুয়েলার্স এর দিকে। 8 মে কোম্পানি একটা বোর্ড মিটিং করবে। এই মিটিং এর রেজাল্ট ছাড়াও কিছু ইম্পর্টেন্ট ডিসিশন নিতে পারে কোম্পানি, স্পেশালি আপকামিং ফেস্টিভ্যাল সিজনের বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে কিছু একটা অ্যানাউন্সমেন্ট থাকতে পারে। গোল্ড জুয়েলারি কোম্পানিগুলোর মধ্যে এই কোম্পানি একটি ওয়েল নোন নেম, তাই কোনো বড় অ্যানাউন্সমেন্ট হলে সেটা মার্কেটের সেন্টিমেন্টকে কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে। চলে আসি নেক্সট কোম্পানি লরাস ল্যাব। এই কোম্পানি 24 এপ্রিলে একটা বোর্ড মিটিং করবে, যেখানে রেজাল্ট পাবলিশ করার সাথে ইনস্ট্রুমেন্ট পেমেন্টের একটা প্রপোজাল আনতে পারে। এটা কোনো বন্ড, ডিবেঞ্চার বা সিমিলার ইনস্ট্রুমেন্ট রিলেটেড কিছু একটা ঘোষণা হতে পারে। সো ইনভেস্টর যাদের ফোকাস ফিক্সড ইনকামের দিকে তারা কিন্তু এটা একটু কনসিডার করে দেখতে পারে। এবং ফাইনালি আসি নেসকো লিমিটেডের কথায়। এই কোম্পানি 16 মে একটা বোর্ড মিটিং করবে, যেখানে কোয়ার্টারলি রেজাল্ট পাবলিশ হবে আর সাথে ডিভিডেন্ডের একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে। নেসকো এর পোর্টফোলিও ডাইভার্স, আইটি পার্ক থেকে এক্সিবিশন গ্রাউন্ড পর্যন্ত, তাই ওরা যদি ডিভিডেন্ড অ্যানাউন্স করে সেটা একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি করতে পারে স্টকের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকে স্টক মার্কেটের ইম্পর্টেন্ট ডিভিডেন্ড, বোনাস, স্প্লিট এবং বোর্ড মিটিং আপডেটস। আমি চেষ্টা করছি যাতে আপনারা সব খবর একটি ভিডিওতে পেয়ে যান, ভেঙে ভেঙে খুঁজতে না হয় আপনাদের। আপনার যদি কোনো স্পেসিফিক কোম্পানি নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। চ্যানেলটা যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু আপডেট নিয়ে।